আমরা আজকে যাচ্ছি দীঘা। এই সামনে যে বাস দেখছেন শ্যামলী পরিবহন, এই শ্যামলী পরিবহনে আমরা যাব। আমরা এখন দীঘালি 1 এর দিকে যাচ্ছি। দীঘালি 1 আমাদের আজকে বুকিং আছে। আজকে আমাদের বুকিং আছে দীঘালি 1, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই হোটেল। আর চলুন আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাই যে দীঘালি 1 এর পরিবেশ কেমন আর সেখানে কি কি ফ্যাসিলিটিস আছে। এই যে দীঘালি 1 এর এটা হচ্ছে এন্ট্রান্স দিয়ে আমরা ভেতরে যাব। আর আপনারা আমার দীঘার ট্যুরের প্রথম দিনের যে ভিডিওটা দেখেছেন সেখানে আমরা কলকাতা টু দীঘার যে ট্রিপটা সেটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমাদের শনিবারের সেকেন্ড পর্ব, এটা দীঘা পর্বের সেকেন্ড পর্ব এটা। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি দীঘালি 1 হোটেলটা কিরকম। এন্ট্রান্সটা খুব সুন্দর, গাছ দিয়ে সাজানো আছে। এই যে এখানে হ্যাঙ্গিং প্ল্যান্টসও আছে। খুব সুন্দর এন্ট্রান্সটা, আর বিশাল জায়গা, পার্কিং এরিয়াও রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়াতে এখানে সমস্ত ফর্মালিটিস গুলো সেরে আমাদের রুম অ্যালট করবে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও অনেকগুলো রয়েছে। আমরা এটা অনলাইন বুকিং করেছি। এর বুকিং ওয়েবসাইটটা হচ্ছে wbtdcl.gov.in। এখানকার চেক আউট চেক ইন টাইমটা একবার আপনাদের জানিয়ে দিই। এটা হচ্ছে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টার মধ্যে। আর এখানে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অনেকটা জায়গা জুড়ে এই রিসেপশন এরিয়াটা। আর ওই পাশে রয়েছে রেস্টুরেন্ট, আর আমাদের ডান দিকটায় রয়েছে লিফট বা স্টেয়ারকেস। তো চলুন, আমাদের রিসেপশনের ফর্মালিটি শেষ হলে ওরা আমাদের রুম অ্যালট করবেন। রুম অ্যালটমেন্টের সঙ্গে সঙ্গে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের রুম নাম্বার হচ্ছে 307, সেকেন্ড ফ্লোরে। তো চলুন এবার রুমে যাওয়া যাক। এই লিফট দিয়ে এখন আমরা উপরে যাব। এটা হচ্ছে লিফট, আর এই লিফটের ক্যাপাসিটি হচ্ছে 4 পারসন। 4 জনে একসাথে উপরে যাওয়া যেতে পারে বা নিচে নামা যেতে পারে, তার থেকে বেশি অ্যালাউ করবে না। এই করিডোর ধরে আরো রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। চলুন লিফটটা ঢুকি, এবারে আমরা উপরে যাব। চলুন এবার আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম 307। প্রথমে ঢুকেই একটা আছে বড় কাবার্ড, যেখানে একটা অ্যাডিশনাল হাঁসবালিশ দেওয়া আছে। এটা আমাদের বাঙালিদের জন্য খুবই প্রিয়। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, এই কাবার্ডের মধ্যে আপনি জামা কাপড় রাখতে পারেন। আর এখানে রয়েছে বালিশ, আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেট, যদিও ব্ল্যাঙ্কেটটা এখন আমাদের কারোরই দরকার হবে না। এখানে একটা বড় টিভি রয়েছে, একটা টেবিল আছে, তার সাথে এখানে নিচে একটা ফ্রিজ আছে ছোট্ট মতো, যদি আপনি কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু রাখতে চান। এখানে রয়েছে টি এর অ্যারেঞ্জমেন্ট, আর তার সাথে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখানে রয়েছে কিছু কিট, যেগুলোর মধ্যে টুথব্রাশ, টুথপেস্ট, বডি ওয়াশ, শ্যাম্পু এই সমস্ত আছে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকে মিলে আসলে গল্পগুজব করে সময় কাটানোর জন্য। রয়েছে একটা কিং সাইজ বেড, সেখানে আরও একটা পাশ বালিশ রয়েছে। দুজন মানুষ যদি আসে তাহলে দুজনের জন্য 2টো পাশ বালিশ। এখানে একটা বিশাল আয়না রয়েছে আপনার ড্রেসিং এর জন্য, আর যেটা খুবই একটা ভালো পজিশনে রয়েছে। ওপরে একটা লাইট রয়েছে। বাইরেটা এবার দেখাই চলুন। এটা একটা কার্টেন দেওয়া আছে, ডাবল কার্টেন দেওয়া আছে। এখানে একটা পাতলা কার্টেন আছে আর একটা ভারী কার্টেন আছে। এটা আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি কার্টেনটা টেনে নিতে পারেন। বাইরেটা চলুন যাই। বাইরে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি, যেখানে রয়েছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এরকম একটা স্ট্যান্ড মতো। আর ব্যালকনিটা খুব সুন্দর। আর বাইরের ভিউটা দেখুন, পুরো গ্রিন। আর এই হোটেলটা একদম রাস্তার ওপরে, যার জন্য মেন রোডটা পুরো দেখা যাচ্ছে। পুরো সবুজের সমারোহ, মানে এতটাই আই সুদিং।
এখানে বসেই সময় কেটে যাবে। এবার আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে ওয়াশরুম, খুব আমাদের প্রয়োজনীয়। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা বড় মিরর আছে, আর এদিকে ওয়েট এরিয়া। এখানে গিজার আছে, এখানে বালতি মগ দেওয়া রয়েছে। বাইরে এখানে দুটো বেডসাইড ল্যাম্প রয়েছে। এই ছিল আমাদের রুম। আর এখানে তো চার্জিং পয়েন্ট আছে, প্লাস ইন্টারকম তো আছেই। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মেঝেতে টাইলস বসানো আছে, বেশ ভালো রুমটা। আর এখানে ছবি রয়েছে একটা পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত, আর এখানে রয়েছে বাঁকুড়ার সেই ঘোড়া। তো আজকের আমাদের এইটাই ছিল রুম ট্যুর। এখানে একটা দেয়াল ঘড়িও রয়েছে। তো আপনাদের রুমটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব লাঞ্চে। তো লাঞ্চের টেবিলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর কি আমরা আজকে লাঞ্চে নিচ্ছি সেটাও শেয়ার করব। এটা আমাদের রেস্টুরেন্ট এরিয়া, আর আজকে প্রচুর মানুষের ভিড়। ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েল অ্যারেঞ্জড একটা রেস্টুরেন্ট রুম, ভীষণ সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন আমরা লাঞ্চে কি নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের লাঞ্চ চলে এসছে, আর আমরা লাঞ্চে নিয়েছি রাইস, সাথে ডাল, আলু পোস্ত, আর সাথে আছে ইলিশ ভাপা। এটা আলু পোস্ত নিয়েছি, আর এখানে আছে ইলিশ ভাপা। মানে এক প্লেটে দুটো থাকে। অটোমেটিকলি আমরা দুজন আছি, যার জন্য দু প্লেটের কোনো প্রয়োজনই নেই। আর এখানে যে রাইসের কোয়ান্টিটিটা দেয় সেটা একটা নিয়ে আপনি খেয়ে তারপরে যদি আবার লাগে আবার চাইলে আবার দেবেন। তো চলুন খাওয়া দাওয়া করি। আর ডেজার্টে কি নিয়েছি সেটাও আপনাদের দেখাই। চলুন, ডেজার্টে আমাদের আছে ফ্রুট কাস্টার্ড, যেটা অসাধারণ খেতে, আর এখানে আছে ফালুদা। মানে দুটোই অসাধারণ। এদের কোয়ালিটি অফ ফুড এত ভালো যে আপনার ঠিক মনে হবে বাড়িতে বসে খাবার খাচ্ছি। লাঞ্চ করে তো চলে এসেছি, আপনাদের দেখালাম কি লাঞ্চে নিয়েছিলাম। অসাধারণ রান্না, মানে কোনো রকম কথা হবে না, মানে এত সুন্দর, এত ঘরোয়া রান্না, মানে খুবই ভালো কোয়ালিটি ফুড। আর আমরা যে শেষে যে ডেজার্টটা নিয়েছিলাম সেটার টেস্টও অসাধারণ। মানে ফ্রুট কাস্টার্ডটা তো ভীষণ ভালো। আমি এই ফালুদাটা অতটা খাইনি, বেশি একটু ঠান্ডা ছিল, কিন্তু দুটোই ভীষণ সুস্বাদু, ভীষণ সুন্দর, মানে খুব ভালো লেগেছে। মানে এখানকার ফুড কোয়ালিটি প্রথম দিন খেলাম লাঞ্চে, খুব ভালো লেগেছে। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন বাজে 6:30, আর আমরা এখন বেরিয়ে যাব মন্দিরের দিকে। রেডি হয়ে গেছি, মন্দিরে যাব, বিচে যাব। চলুন ঘুরে আসি, দেখে আসি জগন্নাথ দেব মন্দির, আর জগন্নাথ দেবের আশীর্বাদও নিয়ে আসি। হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলে উল্টো দিকে বসে আছে চায়ের বিভিন্ন দোকান, আর তার সাথে অন্যান্য খাবারের দোকান, স্ন্যাক্সের দোকান। প্রচুর মানুষের ভিড়, যথারীতি সবাই চা স্ন্যাক্স এর সমস্ত খাচ্ছে। তো আমরা এখানে চায়ের জন্য এসেছিলাম, চা নেব বলে। চা খেয়ে এখান থেকে আমরা যাব জগন্নাথ মন্দিরের দিকে। অনেকদিন পর রাস্তার ধারে দোকানে বসে চায়ের কাপে চুমুক দেওয়া আর তার সাথে বিস্কুট ডুবিয়ে খাওয়া, এই অভিজ্ঞতাটা অনেকদিন পর হলো, ভালোই লাগছিল। আমরা এখন টোটো নিয়ে নিয়েছি, টোটো করে এখন মন্দিরে যাচ্ছি। এখানে থেকে টোটো ভাড়া মন্দির পর্যন্ত বলতে 100 টাকা। দেখি ডিস্টেন্স কতটা হয়। এখানে প্রচুর, যেহেতু একটা টুরিস্ট স্পট, প্রচন্ড বার্গেনিং করতে হয়। আর সবে রথ গেছে,
এখনো ভিড় কিন্তু কমেনি, প্রচুর লোক বেড়াতে এসছে এখানে। আমরা এখন টোটোতে যাচ্ছি। এটা দিঘালি 2 হোটেলটা, আমরা দিঘালি 1-এ আছি। এটা হচ্ছে মন্দির প্রবেশের গেট, আর দিঘালি 2 হোটেলটা ঠিক মন্দিরের পাশেই একদম। ওই সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের কাছে টোটো থেকে নেমে পুরো মাথায় হাত, দেখে মানে বুঝতেই পারিনি যে এই পরিমাণ ভিড় এখানে হতে পারে। কি অসম্ভব ভিড়, চিন্তা করতে পারবেন না। আর দেখুন কিরকম বিশাল লাইন। এই লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দির 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আর এখন বাজে 7টা। এই সমস্ত লাইনটা 8টার মধ্যে ভেতরে ঢুকতে হবে। কোথা দিয়ে ঢুকবো কিচ্ছু বুঝতে পারছি না। সামনের দিকে আরো এগিয়ে গেলাম, গিয়ে দেখি ওই পাশ দিয়ে একটা লাইন ঢুকছে, এই পাশ দিয়ে একটা লাইন ঢুকছে, দুটো গেট দিয়ে দুটো লাইন ঢুকছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে দিয়ে লাইন দিয়ে ঢোকা যায় কিনা। বুঝতে পারছি না আজ প্রভুর দর্শন করতে পারবো কিনা। মেন যে গেটটা, সে গেটটা বন্ধ, আর দুপাশে দুটো গেট দিয়ে ঢোকাচ্ছে। 6 আর 2 নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে মানুষ। আর এই সামনের যে মেন গেটটা দেখুন, এই গেটটা বন্ধ আছে। তো আমরা আবার একটু সামনে এগিয়ে যাব, দেখি ওপাশে গেট দিয়ে ঢুকতে পারি নাকি। অবশেষে লাইনে দাঁড়াতে পেরেছি। আর এই দেখুন বাইরে থেকে মন্দিরটা আলোয় ঝলমল করছে একদম। রাতের বেলা মানুষ লাইট দেখতে এখানে আসে, আর যদি আপনি পুজো দিতে চান আপনাকে দিনের বেলা আসতে হবে, নাহলে রাত্রেবেলা পুজো দেওয়া যায় না। কি সুন্দর লাগছে, আমার ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, মানে সোনার মতো চকচক করছে পুরো। এই লাইন দিয়ে যেতে যেতে ভেতরে ঢুকতে হবে। প্রচুর মানুষ দেখুন, কত বড় লাইনে দাঁড়িয়েছি আমরা। মন্দির বন্ধ করে দেবে, রীতিমতো দৌড়ে দৌড়ে ভেতরে যেতে হচ্ছে। 8টা বাজতে যাচ্ছে, মন্দির বন্ধ করে দেবে, সমানে সিকিউরিটিটা বলে যাচ্ছে, আর আমরা পুরো দৌড়চ্ছি রীতিমতো। দৌড়ে হেঁটে সবকিছু করে অবশেষে ঢুকতে পেরেছি মন্দিরে। এখনো দুটো মন্দির পেরিয়ে মেন যে মন্দিরটা, সেখানে ঢুকতে গেলে দুটো মন্দির পেরোতে হবে, পেরিয়ে মেন মন্দিরে ঢোকা যাবে। আর ক্যামেরা স্টিক যেটা আমাদের, মানে ফোন স্টিক যেটা, স্টিকটা অ্যালাউ করছে না। সে স্টিকটা আমাদেরকে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে। তো চলুন ভেতরে যাই, আর যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। পুরোটা দেখাতে পারবো কিনা জানি না, মানে প্রথম রেস্ট্রিকশন ছিল না, কিন্তু এখন প্রচুর রেস্ট্রিকশন করে দিয়েছে। চলুন ভেতরে যাই। সবার হাতে ফোন, সবাই চাইছে মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার জন্য, কিন্তু কতটা ক্যামেরা বন্দি কত পর্যন্ত করতে পারবো জানি না। তো যতটা পারছি করছি। চলুন, এটা হচ্ছে মেন দরজা, এই দরজা দিয়ে ঢুকে দুটো মন্দির পেরিয়ে তারপরে মেন যে গর্ভগৃহ সেখানে যেতে পারবো। চলুন ভেতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করি এই মুহূর্তটা। দাদুকে দেখা, দাদুকে দেখা। সামনের মন্দিরটা ক্রস করার পর মূল যে মন্দির, জগন্নাথ মন্দির, সেখানে যাব আমরা। সামনে রয়েছে বিষ্ণুর শয়ন মূর্তি, কষ্টি পাথর দিয়ে বোধহয় তৈরি, কালো কষ্টি পাথর দিয়ে, দারুণ সুন্দর। আর ওই যে হচ্ছে মূল মন্দির। কিন্তু মানুষের যা ঢল নেমেছে, ঠিক মনে হচ্ছে কলকাতার দুর্গাপুজো। এই যে বিষ্ণুর শয়ন মন্দির মূর্তি আপনাদের দেখালাম। দুটো মন্দির পার করে এসে এটা হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। এই সামনে দিয়ে গিয়ে প্রবেশদ্বার আছে।
এই যে এখান দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠে উপরে প্রবেশদ্বার আছে। চলুন ভেতরে কতটা কি তুলতে দেবে জানি না, দেখাতে পারবো কিনা তাও জানি না, তবু যাচ্ছি, যতটুকু দেখানো যাচ্ছে আপনাদের চেষ্টা করছি দেখাতে। এইটা হচ্ছে মূল মন্দিরটা, এই যে এটা হচ্ছে গেটটা মূল মন্দিরে। এই যে মূল মন্দিরের চূড়া, পতাকা উঠছে দেখতে পাচ্ছেন আপনারা। ক্যামেরা বন্ধ করতে হবে, দর্শন করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন গেট বন্ধ হয়ে গেছে, 8টা বেজে গেছে, ফাঁকাও হতে চলেছে। ভাবছিলাম তো দেখতেই পারবো না, কিন্তু জগন্নাথের কৃপায় দর্শন হয়ে গেছে আমাদের। সকালে একদিন আসবো, এসে পুজো দিয়ে যাব, কারণ রাত্রেবেলা পুজো করা যায় না, দিনের বেলা আসলে ফাঁকাও থাকে, তখন ঠিকঠাক পুজো দেওয়া যাবে। তো গৌতম গেছে এখন সেলফি স্টিক নিয়ে, ঢুকতে দেয়নি তো সেলফি স্টিকটা আনতে। দেখুন মন্দিরটা কেমন লাগছে এখান থেকে। ভেতরের জগন্নাথের দর্শন, প্রভুর দর্শন তো আপনাদের করাতে পারলাম না, কারণ ভেতরে ফোন অ্যালাউড নয়। এর আগে কিন্তু যখন মন্দিরটা নতুন শুরু হয়েছিল তখন ফোন অ্যালাউড ছিল, এখন ফোন আর অ্যালাউড নয় ভেতরে। আস্তে আস্তে রেস্ট্রিকশন বাড়িয়ে দিচ্ছে, এরপরে হয়তো মন্দিরেই ঢুকতে দেবে না, এই ক্যাম্পাসের ভেতরেই ঢুকতে দেবে না আর ফোন নিয়ে। এটা গরু স্তম্ভ, এই যে এখানে রয়েছে। অন্ধকারে খুব একটা ভালো দেখাচ্ছে না, দিনের বেলা হলে আরো ক্লিয়ার দেখা যেত। এই বিশাল উঁচু, এই যে এটা গরু স্তম্ভ। মন্দির থেকে বেরিয়ে আমরা বিচ ধরে হাঁটতে শুরু করলাম, আর সমুদ্রের উত্তাল রূপকে দেখতে দেখতে আমরা হেঁটে চললাম। এটা জগন্নাথ দেবের পুরনো মন্দির, আর এর পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে উল্টো রথ থেকে জগন্নাথ দেব আবার নিজের জায়গায় ফিরে গেছেন। দীঘার যে বিচ মার্কেটটা আছে বিশ্ব বাংলার কাছে, ওখানে একটা খুব সুন্দর বইয়ের দোকান আছে, যেটা হচ্ছে দেশ পাবলিশিং। আমি তো অনেকবার দীঘা এসেছি, কিন্তু এই দোকানটায় কোনোদিন ঢুকিনি। আজকে ঢুকে আমি সত্যি অবাক হয়ে গেছি। এই বইটা কিনলাম একদিন হঠাৎ, শঙ্করের লেখা। এটা আমার বাবা বলছিলেন অনেকদিন ধরে একবার পড়ে কিন্তু দেখিস, তো এটা কিনলাম। এত অজস্র বই এখানে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আমি তো এমনি বই পড়তে ভীষণ ভালোবাসি, আর পড়তে মানে বই দেখলে আমার মনে হয় যে কোনটা নেব আর কোনটা ছাড়বো। কি সুন্দর করে দোকানটা সাজানো দেখুন, চারদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে ক্রিয়েটিভ যেটা বলে না, দোকান তো অনেকেই সাজায়, কিন্তু ক্রিয়েটিভিটি যেটার মধ্যে থাকে এই দোকানটা হচ্ছে সেটাই। এটাতে যদি একবার দীঘা এসে ঢুকে দেখেন, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। এই গাছটার মতো শেপ করে যে দেখুন বই রাখার জায়গাটা করেছে, কি অসাধারণ। প্রত্যেকটা খাপে খাপে একটা করে বই, আর এই যে নন্টে ফন্টে, এটা দেখে দেখে আর ছাড়তে পারলাম না, নিয়েই নিলাম। এখন চলে এসেছি ব্যাগের দোকানে, একটা ব্যাগ নেব, অল পারপাস ব্যাগ এখানে প্রচুর, তাই একটা ব্যাগ কিনবো বলে ব্যাগের দোকানে চলে এলাম। প্রচুর ভ্যারাইটিস ব্যাগ রয়েছে, এখানেও চয়েস করতে পারছি না কোনটা যে নেব আর কোনটা যে ছাড়বো বুঝতে পারছি না। এটা চেনটা খুলে দেখো তো কত। হ্যাঁ কাপড়ের হবে, কি কাপড়ের? এটা ইকট কাপড়ের। কাপড়ের মোটা কাপড়ের।
এই ব্যাগটাই নিলাম, এটা 250 করে। অনেক রকম ব্যাগ আছে এখানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। চলে এসেছি রুমে, আর জগন্নাথ দেব মন্দির দর্শন করে, প্রভুর দর্শন করে আর বিচ ঘুরে এখন যাব রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারের পর আজকের মতো ভিডিওটা শেষ করব। তো চলুন এখন যাই ডিনারে, দেখি দেখাই আপনাদের আমরা ডিনারে কি কি অর্ডার করেছি। দেখা হচ্ছে ডিনার টেবিলে। আমাদের ডিনার চলে এসেছে। আমরা নিয়েছি চিকেন স্টিউ উইথ ভেজিটেবলস, হাত রুটি, আর তার সাথে মিক্সড ভেজিটেবলস। তো তার সাথে আমরা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস একটা। অনেকদিন পর, ইনফ্যাক্ট অনেক বছর পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এখানে গোলাপ জামুন আছে। এদের গোলাপ জামুন কিন্তু খুব টেস্টি। তো চলুন ডিনার করে নিই। তো ডিনার করে আমরা চলে এসেছি। এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে কালকে আবার। কালকে সকালে ইচ্ছে আছে জগন্নাথ মন্দিরে যাবার, জগন্নাথ দেবের পুজো দেওয়ার। দেখি কতটা কি সম্ভব হয়। তো ভিডিওটা আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজকের মতো আসি, বাই।